আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। শত্রুদের আরও ভয়াবহভাবে পরাস্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে খামেনির দেশটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকদের প্রতিবেদন অনুযায়ী ইরান ও ইসরায়েলের মধ্যে আরেকটি বড় আকারের যুদ্ধ শুরু হওয়া প্রায় অনিবার্য বলে মনে করা হচ্ছে এবং উভয় পক্ষই এর জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। তবে কি শীঘ্রই আবারও যুদ্ধে জড়াতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ? বিস্তারিত থাকছে লিমা শায়ান্তের ডেস্ক রিপোর্টে। গত জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের 12 দিনের একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধের ক্ষত এখনও শুকায়নি এবং উভয় দেশই মনে করছে যে পরবর্তী সংঘাত অনিবার্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান তার ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে উৎপাদন বাড়িয়ে দিয়েছে। এছাড়াও পরবর্তী সংঘাতে একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে দেশটি, যা জুনের যুদ্ধের চেয়ে 4 গুণ বেশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরান নিয়মিতভাবে বড় আকারের সামরিক মহড়া পরিচালনা করছে, বিশেষ করে ভারত মহাসাগর এবং ওমান উপসাগরে, যা তাদের সামরিক প্রস্তুতি এবং প্রতিরোধের অংশ। বিশ্লেষকরা মনে করছেন ইরান তার সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে চাইছে। এছাড়াও নিজেদের দুর্বলতার অনুভূতি দূর করতে একটি নতুন ভারসাম্য তৈরি করতে চাইছে। 2015 সালের পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ায় উত্তেজনা বেড়েছে। ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, যা নতুন হামলার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ইরানের কর্মকর্তারা প্রকাশ্যে ঘোষণা করেছেন যে দেশটি যে কোনো সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আগ্রাসন হলে আরও কঠোর জবাব দেওয়া হবে। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের ঝুঁকি বর্তমানে অত্যন্ত বেশি বলে মনে করা হচ্ছে। আর এজন্য ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো 24 ঘন্টায় কাজ করছে, এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েস। বিষয়টি নিয়ে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প আরও শক্তিশালী করতে চীন থেকে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে। এই উপাদান কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। লিমা শায়ান্তি, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।